শিক্ষার্থীদের উপস্থিতি কিন্তু ভালো, এবং শীতের সকাল হলেও কিন্তু সবাই ঠিক 8:30টায় ভোট গ্রহণের কথা ছিল, সেটি শুরু হতে হতে 9টা বেজেছে এবং ভোটার উপস্থিতি ভালো। পাশাপাশি ভোট গ্রহণ চলবে বেলা 3টা পর্যন্ত। এবং যদি একটু বুথ এবং ভোটের কেন্দ্রের সংখ্যাটি আপনাকে জানিয়ে রাখতে চাই, 39টি কেন্দ্রে 178টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে কেন্দ্রীয় ছাত্র সংসদের জন্য 38টি কেন্দ্র এবং হল সংসদের জন্য 1টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নির্দেশনা 12টি নির্দেশনা দেওয়া হয়েছে। এই 12টি নির্দেশনার মধ্যে অন্যতম যে নির্দেশনা, সেটি হলো যে যারা ভোটার না তারা কেউ কিন্তু ভোট কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে পারবেন না, এবং বহিরাগত প্রবেশ আজকে পুরোপুরি নিষেধ রয়েছে। এছাড়া একটু প্যানেলের তথ্য দিয়ে রাখতে চাই, 4টি প্যানেল কিন্তু যৌথ নির্বাচনে অংশ নিচ্ছে, এবং এর মধ্যে ছাত্রদল সমর্থিত যে প্যানেল সেটি হলো ঐক্যবদ্ধ জবিয়ান, এবং ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল সেটি হলো অদম্য জবিয়ান। ছাত্র শক্তির আরেকটি প্যানেল আছে, সেটি ঐক্যবদ্ধ জবিয়ান। এছাড়া স্বতন্ত্র কয়েকটি প্যানেল এই নির্বাচনে অংশ নিচ্ছে। সব কিছু মিলে 190 জন প্রার্থী আজকে নির্বাচনে অংশ নিচ্ছে। আর অভিযোগের বিষয়ে একটু তথ্য জানিয়ে রাখি, সেটি হলো যে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ যদিও আগে করা হচ্ছিল, তবে এখন পর্যন্ত সকালবেলা বড় ধরনের কোনো অভিযোগ নাই। পাশাপাশি ছাত্রদলের ভিপি প্রার্থী AKM রাকিব, তিনি কিছুক্ষণ আগে গণমাধ্যমে কথা বলেছেন এবং তিনি বলেছেন যে তিনি ম্যানুয়ালি ভোট যেন নেওয়া হয় সেই আবেদনটি করেছেন, যদিও এখনো পর্যন্ত নির্বাচন কমিশন জানিয়েছে যে ম্যানুয়ালি ভোটটি হচ্ছে না এবং মেশিনের মাধ্যমে ভোট গণনা করা হবে। তো আমাদের আরেকজন সহকর্মী আছেন তাওহিদ, তার কাছে যাব। তাওহিদ, আপনি এখন ঠিক এই মুহূর্তে কোন কেন্দ্রে আছেন? ভোটার যারা, তাদের সাথে কথা বলেছেন কিনা, তারা কি বলছে? হ্যাঁ লাবণী, আপনাকে ধন্যবাদ। আমি আছি সাজিদ ভবনের ঠিক সামনে। এখানে জানেন যে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী ভোট দিয়েছেন, তার সঙ্গে কথা বলেছি এবং ভোটারদের সঙ্গেও কথা বলেছি। তারা সবাই, ভোটাররা কিন্তু বলছেন যে যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বিগত দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কল্যাণে কাজ করেছেন, শিক্ষার্থীদের কল্যাণের স্বার্থে কাজ করেছেন, তাদেরকে তারা নেতৃত্ব হিসেবে বাছাই করতে চান। এবং ভিপি প্রার্থী যে শিবিরের, তিনি যেটি বলেছেন যে এখন পর্যন্ত সুষ্ঠু উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ হচ্ছে, তবে যদি এই পরিবেশ শেষ পর্যন্ত নির্বাচন কমিশন এবং রাষ্ট্রীয় প্রশাসন ধরে রাখতে পারে, তাহলে শেষ পর্যন্ত একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দিতে পারবে জবি প্রশাসন, এবং শিক্ষার্থীরা তাদের পছন্দের নেতৃত্ব আগামী 1 বছরের জন্য বাছাই করতে পারবে। আপনাকে যদি বলে রাখি, 23 জাতীয় যকসু নির্বাচন কিন্তু 23 সদস্য বিশিষ্ট হবে, তার মধ্যে 2টি বাদে পদাধিকার পদে 2টি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে হবেন, আর বাকি 21টি পদে কিন্তু শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করে কিন্তু বাকি 21 জনকে তারা বাছাই করে নেবেন। এছাড়া শিক্ষার্থীরা বলছেন আগামী দিনে যারা এই শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবেন তাদেরকে তারা বাছাই করবেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা শিক্ষার্থীরা চান না। বেলা যত বাড়ছে তত কিন্তু ক্যাম্পাসে উৎসব মুখর পরিবেশের আমেজটিও বৃদ্ধি পাচ্ছে। শিক্ষার্থীদের পদচারণায় কিন্তু মুখর এই জবি ক্যাম্পাস। তো এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ তথ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। তাওহিদ, আপনাকে ধন্যবাদ।